সকলকে এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আমরা জানি যে 2025 থেকে WBCS এক্সাম কিন্তু ডেসক্রিপটিভ হওয়ার পসিবিলিটি আছে। এছাড়াও যদি WBCS বাদ দিই, আমরা যদি PSM মিসলেনিয়াস, যেটাকে আমরা WBCS এর ছোট ভাই হিসেবে মনে করি বা স্মল ভার্সন হিসেবে মনে করি, সেই PSM মিসলেনিয়াসও যদি আমরা মেন পেপারটা দেখি, সেই পেপারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমার ডেসক্রিপটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান লাইনার আসে। তার উপর এই বিষয়টাকে বিবেচনাতে রেখে আমরা মানে নোটবুক এবং আমি মানে গার্গী তোমাদের জন্য ডেসক্রিপটিভ কারেন্ট যে সমস্ত টপিকস বিভিন্ন আছে সেই টপিকসগুলো নিয়ে আলোচনা আনবো। আমি থাকবো, আমার সাথে তোমাদের সকলের প্রিয় সমিত স্যার থাকবেন। আমরা দুজনে মিলে চেষ্টা করব যাতে এই যে পোর্শনটা সেটা পিএসএম মিসলেনিয়াসের আগে তোমাদেরকে একটু সরগোড়ো করে দিই। তো আজকে আমার টপিক একটা বেশ অদ্ভুত সুন্দর ইন্টারেস্টিং টপিক, যে কানুন আব আন্ধা নেহি রাহা, ল ইজ নট ব্লাইন্ড এনিমোর। জাস্টিস DY চন্দ্রচূড়, আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি ওনার রিটায়ারমেন্টের আগে যে চেঞ্জটি করে গেলেন সেটি হচ্ছে বহু দিনের একটা কলোনিয়াল এরাকে শেষ করে নতুন ভারতীয় কালচার আর ভারতীয় আর্টের রিফ্লেকশন, নিউ লেডি জাস্টিস, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় আর চোখ বুঝে থাকে না, ন্যায় তার চোখ দিয়ে সমস্ত কিছুকে সমান চোখে দেখে। তাহলে আজকে আমাদের টপিক ইজ দ্যাট এক্স্যাক্টলি দ্য ল ইজ নট ব্লাইন্ড এনিমোর। আমাদের সুপ্রিম কোর্ট চত্বরে যে লেডি জাস্টিসের মূর্তি আমরা পুরোনো দিনে দেখতাম, যা সেই লেডি জাস্টিসের মূর্তিতে কিন্তু আমূল পরিবর্তন আনা হলো এবং সেই পরিবর্তনের ফলে নতুন লেডি জাস্টিস যিনি এলেন তার মধ্যে আমরা কিছু চেঞ্জেস দেখতে পারবো। আজকে খুব শর্ট পিরিয়ডে আমরা সেই চেঞ্জেস পড়বো, কি ছিল, কি হলো এবং নতুন পুরনোর কি সিগনিফিকেন্স ছিল, নতুনের কে নিয়ে আসার পিছনে কি সিগনিফিকেন্স, সেই নিয়ে বেসিক্যালি আমরা এই ছোট্ট ভিডিওটাতে আলোচনা করব। সো আমরা যদি দেখি যে ইনি হচ্ছেন আমাদের নতুন লেডি জাস্টিস, যাকে নতুন ভাবে সুপ্রিম কোর্টের জাজেস কোর্ট যেটাকে বলে আমরা জানি, সেই সুপ্রিম কোর্টের জাজেস লাইব্রেরিতে, সুপ্রিম কোর্টের জাজেস লাইব্রেরিতে 6 ফিট হাইটের নতুন লেডি জাস্টিসের মূর্তি আনা হলো, যেই মূর্তির স্কাল্পচার হচ্ছেন বিনোদ গোস্বামী। আমরা অলরেডি এই কোয়েশ্চেনটা আলোচনা করেছি, বিনোদ গোস্বামী, হি ইজ দ্য স্কাল্পচার অফ দিস নিউ লেডি জাস্টিস। এবং এটা অবশ্যই পুরনো যে লেডি জাস্টিস ছিল তার তিনি যেটা ডেপিক্ট করতেন তার থেকে অনেকটা চেঞ্জ করে আনা হলো। এবং এইটা কমিশনের পিছনে যার প্রধান হাত আছেন তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের 58th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অবশ্যই মনে থাকবো আমরা সকলে, বর্তমানে উনি নেই, উনি রিটায়ার করেছেন, ওনার জায়গায় নতুন চিফ জাস্টিসকে আমরা পেয়েছি ভারতবর্ষে। তো উনি কিন্তু এই লিগাল সিস্টেমে, ভারতের ন্যায় ব্যবস্থা, ভারতের যে লিগাল সিস্টেম তার কিন্তু একটা আমূল দৃষ্টিশক্তির পরিবর্তন করে গেলেন। পুরনো যে ওল্ড লেডি অফ জাস্টিস তাকে আমরা এইভাবে দেখি, সেক্ষেত্রে কিছু পার্টিকুলার জিনিস আমরা দেখতে পাই। কি কি? প্রথমে ছিল যে তিনি তার চোখ বাঁধা, ঠিক আছে, তারপরে তার হাতে ছিল একটা সোর্ড মানে একটা তলোয়ার, এবং তার উপর কিন্তু আমরা কলোনিয়াল ইনফ্লুয়েন্স দেখতে পাই। এই তিনটে জিনিসেরই কিন্তু আমূল পরিবর্তন আনা হয়েছে। পুরনো যিনি লেডি জাস্টিস ছিলেন, লেডি জাস্টিস, তিনি বেসিক্যালি মনে করা হয় যে গ্রিক একজন কি বলবো, গ্রিক একজন গডেস ছিলেন, গ্রিক গডেস ছিলেন যার নাম হচ্ছে থেমিস। সেই গ্রিক গডেস থেমিসেরই ইমপারসনেশন ছিল এই লেডি জাস্টিস। কলোনিয়াল এরা থেকে সুপ্রিম কোর্টের বাইরে আমরা ন্যায়ের প্রতীক হিসেবে এনাকে দেখতে পাই। কি দেখতে পাই? ট্র্যাডিশনালি আমরা দেখি যে এই পুরনো লেডি জাস্টিসের বাঁ হাতে আমরা একটা তলোয়ার দেখতে পাই। তলোয়ারটা কি দেখা যায়? বলা হয় যে তলোয়ারটি সিম্বলাইজ করে অথরিটি অ্যান্ড পাওয়ারকে, এবং অবশ্যই যদি কেউ আইন না মানে তাকে এই তলোয়ার
দিয়ে কঠোর শাস্তি দেওয়া হবে সেটাই কিন্তু এই তলোয়ার সিগনিফাই করে। মানে বেসিক্যালি এই তলোয়ারটি হচ্ছে অথরিটি এবং ক্ষমতার প্রতীক। তারপরে আমরা দেখি যে চোখে ব্লাইন্ড ফোল্ড, মানে ব্লাইন্ড ফোল্ড সিম্বলাইজ করতো ইম্পার্শিয়ালিটিকে, মানে জাস্টিস যখন প্রদান করা হয় তখন কিন্তু সেই যিনি জাস্টিস প্রদান করেন তিনি অন্ধভাবে প্রদান করেন, মানে সমাজের কোনো কিছুর ওপর বিচার্য হয় না, শুধু সে কানে শোনে, দুপক্ষের দলিল শোনে, সেই দলিলের উপর বেস করে তিনি জাস্টিস দেন। ধনী গরিব, ব্রাহ্মণ শূদ্র, উঁচু নিচু সমাজের কোনো স্তরকে কিন্তু লেডি জাস্টিস চোখে দেখতে পেতেন না, কারণ তার চোখ বাঁধা। আর থার্ড হচ্ছে কলোনিয়াল ইনফ্লুয়েন্স। আমরা দেখতে পাই উনি একজন বেসিক্যালি একটা রোব পরিহিত, যেটা কিনা কলোনিয়াল এরাকে সিম্বলাইজ করে। এই তিনটে জায়গাতেই কিন্তু নতুন যে লেডি জাস্টিস সেখানে আমূল পরিবর্তন করা হয়েছে। কি করা হয়েছে আমরা যদি দেখি, এটা হচ্ছে ওল্ড লেডি, ঠিক আছে। এক্ষেত্রে তিনটে জিনিস দেখলাম আমরা, সেটা হচ্ছে তলোয়ার, ওনার পরিহিত যে জামা সেটি, ওনার চোখ বাঁধা, এবং ওনার হাতে আমরা একটা ওয়েইং মেশিন দেখতে পাই, পুরনো ওয়েইং মেশিন, যেটা বেসিক্যালি সমতুল্যতাকে সিগনিফাই করে। কিন্তু নতুন যে লেডিস জাস্টিস সেখানে কিন্তু আমরা তিনটে জিনিসের চেঞ্জ দেখতে পাচ্ছি এবং একটা জিনিস কিন্তু সেম রাখা আছে। নতুন লেডি জাস্টিস, প্রথমেই নতুন লেডি জাস্টিসকে আমরা এখন থেকে দেখতে পাবো সুপ্রিম কোর্টের যে জাজেস লাইব্রেরি, সেখানে 6 ফিট হাইটের নতুন লেডি জাস্টিসকে ইনস্টল করা হয়েছে এবং তিনি কিন্তু এই স্কাল্পচারটি তৈরি করেছেন বিনোদ গোস্বামী। এক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার ব্লাইন্ড ফোল্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন আর ওনার চোখে কিন্তু কোনো রকমের পট্টি নেই। এটা কি রিপ্রেজেন্ট করছে? সোসাইটাল অ্যাওয়ারনেস, সোসাইটাল রিয়ালিটি এবং প্রমোট ট্রান্সপারেন্সি ইন জুডিশিয়াল প্রসেস। মানে বলা হচ্ছে আগেকার দিনে যখন জাস্টিস প্রদান করা হতো তখন চোখ বাঁধা ছিল, যা শুনতো লেডি জাস্টিস তার উপর বেস করে কোনো কিছু না দেখে জাজেস তার কি মতামত দিত বা তার আইন প্রণয়ন হতো। কিন্তু বর্তমান কালে কিন্তু লেডি জাস্টিস বা জাস্টিসের দেবী তিনি কিন্তু অন্ধভাবে কোনো কিছু বিচার করেন না, চোখ খুলে সমাজের সকল কিছু দেখে তবে কিন্তু বিচার প্রদান করা হয়। সেকেন্ড হচ্ছে হাতে যে তলোয়ারটা ছিল সেটার জায়গায় কনস্টিটিউশন চলে আসে, আমাদের ভারতের সংবিধান চলে আসছে এবং এটা এমফাসাইজ করছে আমাদের সংবিধানের যে প্রধান যে মূল মন্ত্র সেটা হচ্ছে ডেমোক্রেসি, ডেমোক্রেটিক প্রিন্সিপাল, হিউম্যান রাইটস, মুভিং অ্যাওয়ে ফ্রম পানিশমেন্ট টুয়ার্ডস প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মানে অন্যায় করলে অন্যায়ের কি বলবো একদম কঠোর হস্তে তলোয়ার নিয়ে অন্যায় প্রতিবাদ করা, অথরিটি পাওয়ারকে সরিয়ে কনস্টিটিউশন নিয়ে আসা হয়েছে। বলছে যে সেবার কিন্তু লেডি জাস্টিস ডেমোক্রেটিক প্রিন্সিপালকে মেনে তার রায় প্রদান করবে, পানিশমেন্টের বদলে প্রোটেকশন, চেঞ্জ এর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এছাড়া আরেকটি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ওনার যে পরিহিত যেটা ছিল, আগে উনি কলোনিয়াল রোব পরেছিলেন, এখন কিন্তু উনি শাড়ি পরেছেন। আমাদের নতুন জাস্টিসকে যদি দেখি সেটা আমাদের ভারতের যে শিল্প সংস্কৃতি সেটাকে কিন্তু রিফ্লেক্ট করছে। আর হচ্ছে অবশ্যই কালচারালি রেলিভেন্ট, মার্কস আ শিফট ফ্রম অ্যাওয়ে কলোনিয়াল লিগাসি টুয়ার্ডস আ মোর ইনক্লুসিভ জাস্টিস। আর ওভারঅল আগের স্ট্র্যাটেজি ছিল কালো রঙের, কিন্তু বর্তমানে সাদা শুভ্র শান্তির প্রতীক কিন্তু এই লেডি জাস্টিস। চেঞ্জ কোথায় হয়নি আমরা যদি দেখি তাহলে হচ্ছে দুটো স্ট্যাচুর মধ্যে যেটা সিমিলারিটি সেটা হচ্ছে এই স্কেলস অফ জাস্টিস, এই যে ব্যালেন্সটা সেটা কিন্তু দুক্ষেত্রে সমান রয়ে গেছে। নিউ স্ট্যাচুতে ব্যালেন্স আছে, ফেয়ারনেস আছে, ইকুইটি ইন দ্য জুডিশিয়াল প্রসেস আছে, প্রিন্সিপাল অফ ফেয়ারনেস এটা রিফ্লেক্ট করছে কন্টিনিউড ফোকাস অন ইম্পার্শিয়াল ডিসিশন বেসড অন বোথ সাইডস। তো এর ফলে আমরা যদি দেখতে পাই যে নতুন যে মূর্তিটা লেডি জাস্টিসের মূর্তি আনা হচ্ছে, এর প্রধান উদ্দেশ্য আমরা কি রিফ্লেক্ট করছি যে দেখা যাচ্ছে এখন আর আমাদের নতুন যে লেডি জাস্টিস বিচার ব্যবস্থা অন্ধ নয়, চোখ খুলে সমাজের সকল স্তরের মানুষকে দেখে তিনি বিচার প্রদান করেন,
কনস্টিটিউশনের উপর জোর দেওয়া হয়, কনস্টিটিউশনে ভারতবর্ষের কনস্টিটিউশনে যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের উপর বেস করেই ন্যায় প্রদান করা হয় এবং তিনি এই পুরো মূর্তিটিতে ভারতীয় শিল্প এবং সংস্কৃতির একটা রিফ্লেকশন দেখা যায়। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কিন্তু যদিও ওনার হাতে তলোয়ার নেই কিন্তু সমতা রক্ষা করে কিন্তু উনি জাস্টিস প্রদান করেন। তো এটা ওভারঅল, তবুও যদি বলা হয় আমাদের ডেসক্রিপটিভে একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে যে আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনার জায়গা আসে আমাদের কিন্তু সেই আলোচনার বিষয়ে তোমার যে মতামত, তোমার যে বক্তব্য, সেটা কিন্তু সেই আলোচনায় থাকতে হবে। সেটা হচ্ছে অবশ্যই যে নতুন চেঞ্জ আনা হয়েছে লেডি জাস্টিসের, সেটা আমাদের ভারতবর্ষের যে ন্যায় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেটাকে রিফ্লেক্ট করছে এবং একটা নতুন বিচার ব্যবস্থার দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি সেটাই দেখাচ্ছে। কিন্তু শুধু বিচার ব্যবস্থা এগিয়ে গেলেই হবে না, বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই হবে না, বিচার ব্যবস্থাকে হতে হবে অতি দ্রুততম। কারণ বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে মানুষ যতদিন না সঠিকভাবে বিচার পাবে, বিচার পেতে পেতে দেখা যায় এক জেনারেশন চলে যাচ্ছে, 2 জেনারেশন চলে যাচ্ছে এবং সেই জায়গায় গিয়ে মানুষের কিন্তু অনেক ক্ষেত্রে বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যায়। সেই জায়গাটাতে আমাদের মানে আমরা চেষ্টা করব যে সরকারের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের বক্তব্য অবশ্যই এটাই থাকবে যে এই আমূল পরিবর্তন তো আনা হয়েছে যেটা খুবই পজিটিভ। কলোনিয়াল এরা থেকে আমরা দেখেছি এর আগে যে ভারতীয় বিচার ব্যবস্থা যে 3টে যে প্রধান ক্রিমিনাল ল, সেটাকেও কিন্তু সেই আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে রিপ্লেস করে নতুন 3টে আইন আনা হয়েছে যেটা 1 জুলাই থেকে লাগু করা হয়েছে। তারপরে এই চেঞ্জ যেটা কোথাও না কোথাও ভারতের যে কলোনিয়াল এরা শেষ হয়েছে সেটাকে দেখাচ্ছে। কিন্তু তার সাথে সাথে ওভারঅল বর্তমানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা যাতে আরো স্পিডি ওয়েতে, আরো ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিভিন্ন যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো যাতে তাড়াতাড়ি মিটমাট হয়ে যেতে পারে। কারণ মানুষের মনে হয় যখনই কোনো কেস হয় তখন এটাই আমাদের প্রথমে থাকে যে আমার জীবদ্দশাকালে এই কেস আর মিটবে না, আমার ছেলে মেয়েরা হয়তো গিয়ে এই কেসে সুলাভ বা সুফল বা কুফল যাই বলে সেটা ভোগ করবে। এই চিন্তা ভাবনাটা যেটা কিনা অনেক কাংশে সঠিক, সেই চিন্তা ভাবনা থেকেও কিন্তু আমাদের সরে আসতে হবে। বিচার ব্যবস্থাকে সঠিক এবং বিচার ব্যবস্থার যে কাঠামো সেটা তো মানে পরিবর্তনের সাথে সাথে বিচার দেওয়াটাকে কিন্তু অনেক বেশি ফাস্ট করতে হবে। তো এটাই ছিল আমাদের ওভারঅল আজকের বিষয়। আমরা পরবর্তী দিন অন্যান্য এরকম ছোট ছোট টপিকের উপর আলোচনা করব। ধন্যবাদ।